শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম। আজকে লাইভ সেশনের জন্য যে কন্টেন্ট আছে তা পোর্টফোলিওর ধরন এবং রিস্ক রিটার্ন প্রোফাইলের ভূমিকা। পোর্টফোলিও বলতে বোঝায় বিভিন্ন বিনিয়োগের সমন্বয়। বিনিয়োগকারীরা পোর্টফোলিও তৈরি করেন বিভিন্ন লক্ষ্য, রিস্ক গ্রহণের ক্ষমতা এবং রিটার্নের প্রত্যাশা অনুযায়ী। এবারে আসছি পোর্টফোলিওর ধরন কি কি ধরনের হতে পারে। প্রথম হচ্ছে কনজারভেটিভ পোর্টফোলিও। এটির কি লক্ষণ? এটার হচ্ছে লক্ষণ রিস্ক কম হয়, প্রধানত সিকিউরড বিনিয়োগ যেমন ফিক্সড ডিপোজিট, সরকারি বন্ড, ডিবেঞ্চার। এখানে রিটার্ন স্থির এবং তুলনামূলক কম। এটি যারা রিস্ক নিতে চান না এবং মূলধন সংরক্ষণে রাখতে চান তাদের জন্য উপযুক্ত। 2, মডারেট পোর্টফোলিও। এটির লক্ষণ হচ্ছে রিস্ক এবং রিটার্নের মধ্যে ভারসাম্য। স্টক, মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন অংশে এগুলি ডিবেঞ্চারে বিনিয়োগ করা যেতে পারে। এটি হচ্ছে যারা মধ্যম পর্যায়ে রিস্ক নিতে পারেন তাদের জন্য উপযুক্ত। 3, অ্যাগ্রেসিভ পোর্টফোলিও। এটির লক্ষণ হচ্ছে উচ্চ রিস্ক আর উচ্চ রিটার্ন, প্রধানত ইকুইটি, স্টার্টআপ, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ভোলাটাইল সম্পদ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটি উপযুক্ত। তরুণ বিনিয়োগকারীরা এই দীর্ঘমেয়াদী লক্ষণ সম্পন্ন ব্যক্তিদের জন্য থাকে যারা বেশি রিস্ক নিতে পারেন। 2, রিস্ক এবং রিটার্ন প্রোফাইল। রিস্ক এবং রিটার্ন প্রোফাইলে প্রথম রিস্ক আসছে বাজারের পরিবর্তনশীলতা, স্টকের দামে ওঠানামা, মুদ্রাস্ফীতির রিস্ক, মুদ্রার মান কমে যাওয়া, ডিফল্ট রিস্ক, ঋণ পরিশোধ অক্ষমতা, লিকুইডিটি রিস্ক, সম্পদ বিক্রি করতে অসুবিধা। এরপরে আসছে রিটার্ন। রিটার্নে বিনিয়োগ থেকে যে আয় হয় সেটির আয়ের কি পার্সেন্টেজ, হার কত পার্সেন্ট আসছে সেটির ওপরে। এটির ধরন হচ্ছে ফিক্সড রিটার্ন, বন্ড বা ডিপোজিট। 2 হচ্ছে ভ্যারিয়েবল রিটার্ন, স্টক বা মিউচুয়াল ফান্ড। 3, পোর্টফোলিও ম্যানেজমেন্টের কিছু টিপস দিচ্ছি, যেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। বিভিন্ন ধরনের সম্পদে আপনি বিনিয়োগ করতে পারেন। 2 হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, নিজের রিস্ক গ্রহণের ক্ষমতা বোঝা। 3, লং টার্ম দৃষ্টিভঙ্গি, সময়ের সাথে রিটার্ন বৃদ্ধি পায়। নিয়মিত পর্যালোচনা, বাজারের অবস্থা অনুযায়ী পোর্টফোলিও পরিবর্তন করা। উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, ধরুন যদি কেউ 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, কনজারভেটিভ পোর্টফোলিওতে 80% ডিপোজিট এবং 20% বন্ডে যাবে। মডারেট পোর্টফোলিও যদি নেন তাহলে 50% ইকুইটি, 30% মিউচুয়াল ফান্ড এবং 20% বন্ডে। আর অ্যাগ্রেসিভ পোর্টফোলিও হলে 70% স্টক, 20% ক্রিপ্টো এবং 10% স্টার্টআপে। এবারে পোর্টফোলিও পরিকল্পনা, বিনিয়োগকারীরা কিভাবে লক্ষ্য এবং রিস্ক প্রোফাইল নির্ভর করবেন সেটি সফল বিনিয়োগের সাথে সঠিক পরিকল্পনা এবং নিয়মিত পর্যালোচনা করা অত্যন্ত জরুরি, এবং তার সাথে সাথে অবশ্যই কোনো বিনিয়োগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এই কন্টেন্ট থেকে আপনারা কি কি জানতে পারলেন এবং আপনাদের কি কি ভাল লাগলো অবশ্যই আমাকে জানান, এবং বেশি করে এটিকে শেয়ার করুন যাতে অংশগ্রহণ যারা করেছেন তারা এটিকে আরো ভবিষ্যতের জন্য বেশি করে জানতে পারেন। এর জন্য তৈরি থাকুন। আমি আরো কন্টেন্ট নিয়ে আগামী দিনে আসবো। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।